তোমরা কেমন আছো? আমি ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। কেয়া লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে স্বাগত। আজকে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি, চিংড়ি মাছের মালাইকারি। তো রেসিপিটা রান্না করবে আমার মা, আমি তাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। প্রথমেই করছি কি, চিংড়ি মাছগুলোতে এক একটা করে কাঠি ঢুকিয়ে নেওয়া হচ্ছে, তাহলে কি হয় চিংড়ি মাছটা সাঁটায় থাকে, নাহলে চিংড়ি মাছটা ভাজতে গিয়ে না কুচকে যায়। এই যে কাঠিগুলো বাজার থেকে তোমরা কিনতে পারবে, অ্যাভেলেবেল কিনতে পাওয়া যায়। তো তোমরা দেখতেই পাচ্ছ যে মা একটা করে রেখে দিচ্ছে কাঠি ঢুকিয়ে। তো প্রথমেই বললাম চিংড়ি মাছগুলো তাহলে সোজা থাকবে, আর না হলে তোমার চিংড়ি মাছগুলো একদম কুচকে যায়, তোমার খেতেও সুবিধা হয়, তোমরা এই কাঠি ধরে খেতে পারবে। এদিকে নেওয়া হয়েছে পেঁয়াজ, টমেটো, জিরে বাটা একসাথে পেস্ট করে নেওয়া হয়েছে। তারপরে চিংড়ি মাছগুলো লবণ হলুদ মাখিয়ে রাখা হয়েছে। তারপরে তোমার নারকেল বাটা বাটিতে করে নিয়ে নিয়েছি। তারপরে দেখতে পাচ্ছ চিংড়ি মাছগুলো সব লবণ হলুদ মাখিয়ে কড়াইয়ে তেল গরম হয়ে গেলে চিংড়ি মাছগুলো এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেবে। বেশি লাল লাল করে ভাজবে না, হালকা করে ভাজবে, চিংড়ি মাছ না হলে স্বাদ নষ্ট হয়ে যাবে। তারপরে তোমার এদিকে তেল গরম, ওই তেলেই মাছ আবার ভেজে নিচ্ছি। তারপরে তোমার এদিক ওদিক করে মাছটা ভেজে নেবে। তো আজকে স্পেশাল জামাই বাজার এই ব্লগটা, তো এই জামাই বাজার করেছে, সেই কারণে আমি আজকে মা রান্না করছি, সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা দেখতে পাচ্ছ ভাত ভেজে নিচ্ছি, এপিট ওপিট করে লাল লাল করে চিংড়ি মাছগুলো ভেজে নেবে। তো চিংড়ি মাছের কাঠিগুলো দেওয়া হলে একটা জিনিস লক্ষ্য করো, দেখছো চিংড়ি মাছগুলো সোজাই রয়েছে। আর চিংড়ি মাছগুলো যদি এমনি এমনি দিয়ে দাও তাহলে কি হয় না, চিংড়ি মাছগুলো কুচকে যায়, তো তোমার গোল গোল হয়ে যায়। চিংড়ি মাছগুলো কাঠি দেওয়াতে কি হয়েছে দেখতে পাচ্ছ, পুরো একেবারে শার্ট হয়ে রয়েছে। তারপরে এদিকে সামান্য পরিমাণ আরেকটু তেল লাগবে, সেজন্য তেল দিয়ে নিয়েছি। দেওয়ার পরে তারপরে তোমার এদিকে তেজপাতা দিলাম, তেজপাতা দিয়ে তারপরে তোমার গোটা জিরে দেবো, সামান্য পরিমাণ গোটা জিরে দিয়ে দেবে। তারপরে নাড়াচাড়া করবে, তারপরে সামান্য পরিমাণ তেলে একটু চিনি দিয়ে দেবে, সেটা আমরা আগেই দিয়ে নিয়েছি, তো এটা দেখাতে পারিনি, চিনি দিয়ে দেবে সামান্য। তারপরে তোমার পেস্ট করে রাখা আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা আর রসুন ভালো করে ভেজে নেবে, যাতে আদা রসুনটা সবসময় একটু ভালো করে ভেজে নেবে, যাতে গন্ধ না বেরোয়। এবার ভালো করে না ভাজা হয়ে গেলে না একটা গন্ধ বেরোয়, স্মেল বেরোয়, তো সেই কারণে ভালো করে ভেজে নেবে, একটু লাল লাল করে ভেজে নেবে। দেখছো তেলের মধ্যে দেওয়া হয়ে গেছে, ভেজে নিচ্ছে, লাল লাল করে ভেজে নিচ্ছে। তারপরে তোমার এইদিকে দিচ্ছে মা, এদিকে দিচ্ছে লবণ দেবে আর হলুদ দেবে, হলুদ দিয়েছে এদিকে, এবারটা দেবে লবণ। সেগুলো তোমরা হলুদ পরিমাণ মতো দেবে, যে যেমন কালার পছন্দ করো। তারপরে এদিকে লবণ দিয়ে দিল, লবণ দিয়ে তোমরা চিনিটা, রসুনটা আর আদাটা আবার নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেবে, ভাজতেই থাকবে। তো আজকে বাজারটা করেছে, জামাই বাজার করেছে, তো তোমার সেই কারণে আজকে রান্না করছি, চিংড়ি মাছটা রান্না করছে, মায়ের রান্না করছে। তো আমি ভাবলাম কি আমি রান্না করি, তারপর মা বললো কি না না আমি রান্না করছি। তারপরে এদিকে পেঁয়াজ বাটা দেওয়া হয়ে গেছে, আর টমেটো আর জিরে বাটা একসাথে দিয়ে দিয়েছি। তো এটাও কিন্তু ভালো করে ভেজে নেবে। মেন হচ্ছে রান্নার একটা জিনিস, কষাতে হবে, প্রত্যেকটা রান্নায় না কষালে রান্না খেতে ভালো লাগবে না। তারপরে তোমার এটা দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবে পরিমাণ মতো, আমি 2 চামচ দিয়েছি, যে যেমন ঝাল খাও। হ্যাঁ, তো আমি 2 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারো, আমি 1 চামচ দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো তোমার তারপরে নাড়াচাড়া করে নেবে, ভালো করে মশলাটা ভেজে নেবে। বুঝতেই পারছো ভালো লাগছে, লাল লাল হয়ে যাচ্ছে, তেল ছাড়বে, দেখবে যখন ভাজা হয়ে যাবে তখন দেখবে তেল ছাড়বে। তো তোমার মশলাটা ভেজে নিচ্ছি, ভালো করে ভাজা হয়ে যাচ্ছে। আর এই চিংড়ি মাছের মালাইকারিটা আমার মতো কে কী খেতে ভালোবাসে, আমার তো স্মেলটা এত সুন্দর আসছিল, মশলার ভাজাটার যে গন্ধটা এতটা সুন্দর লাগছিল, তোমাদেরকে বলে বলতে পারবো না। তোমরা করবে রান্নাটা তখন বুঝতে পারবে কত সুন্দর লাগছিল। তারপরে তোমার এদিকে মশলাটা দেখতে পাচ্ছ কষানো হয়ে গেছে, প্রায় কষাচ্ছে মা, লাল লাল হয়ে যাবে ভালো করে। প্রথমেই বলছি
মশলাটা ভালো করে কষাতে হবে, ভালো করে না কষালে ভালো লাগবে না। তো তোমার মশলাটা কষানোর পরে দেখবে তেল ছাড়ছে, তেল তেল হয়ে যাবে। তো তোমার তারপরে দেখতে পাচ্ছ কালারটা, পুরোপুরি কালারটা এসছে, একটু হতে দেবে মশলাটা। মেন হচ্ছে চিংড়ি মাছের মালাইকারিটা মশলাটাই ঠিকঠাক করে কষাতে হবে। তো তোমার দেখছো মা নেড়েই যাচ্ছে, না নাড়লে কিন্তু তলা ধরে যাবে, তলা পুড়ে যাবে, লেগে যাবে, তখন স্মেলটা বেরোবে, ভালো লাগবে না খেতে। তাই জন্যে হালকা হাতে নাড়াচাড়া করেই যেতে হবে, বারবার নাড়াচাড়া করতে হবে। আর তোমার তারপরে দেখছো মা ভেজেই যাচ্ছে, মশলাটা ভাজা হয়ে গেছে প্রায়, এবারটায় জল দেবে না, দেখতে পাচ্ছ তোমরা ভেজে নিচ্ছে মা। তো তোমার একটা জিনিস কি জানো তো, রান্নার সব থেকে বড় কথা হচ্ছে মশলাটা ভেজে নিতে হবে। তারপরে দেখতেই পাচ্ছ চিংড়ি মাছগুলো লাল লাল করে ভাজা হচ্ছে, সেটা আমি একটু ভিডিও করে নিলাম। দেখতে পাচ্ছ আমার মতো কালকার লোভ লাগে, আমার তো লোভ লাগছিল তখন, আমি বলেছি তুলে ভাজাই খেয়ে নিই, তারপরে যে রান্না করতে হবে সবাইকে দিতে হবে, আগের থেকে খেলে তো হবে না। তো তোমার এই যে লাল লাল করে মশলা ভাজা হয়ে গেছে এদিকে, তারপরে দিয়ে দিতে হবে নারকেল বাটা, এটাই হচ্ছে সিক্রেট রান্না। তো তোমার নারকেল বাটাটা দিয়ে দিচ্ছি 2 চামচ দেবে, বেশি দেবে না, বেশি দিলে কি হবে রান্নাটা ভালো লাগবে না খেতে, নারকেল স্মেলটা বেশি বেরোবে। তো তোমার পরিমাণ মতো দেবে, আমি তো 2 চামচ দিয়েছি, 2 চামচ দিয়ে নারকেলটাও ভালো করে ভেজে নেবে, ভাজতে ভাজতে কিন্তু নারকেল থেকেও তেল বেরোবে। তো তোমার ভালো করে ভেজে নিতে হবে, অল্প ভাজলে কী হবে নারকেলটা একটা গন্ধ বেরোবে। তো তোমার নারকেলটাও ভালো করে দিয়ে দেখো, মশলাটা কষিয়ে আমাদের বাড়ির মতো কাদের কাদের বাড়িতে জামাই ষষ্ঠীর পরের দিনকে, জামাই বাজার করার দিনকে কাদের কাদের বাড়িতে চিংড়ি মাছের রেসিপি হয়েছে কমেন্ট করে। তারপরে এদিকে আমার তোমাদের সাথে কথা বলতে বলতে আমার প্রায় এই যে মশলাটা ভাজা হয়েই গেছে, মা দেখছো পুরো ভাজা হয়ে গেছে, বুঝতে পারছো তেল বেরিয়েছে। তারপরে মা পরিমাণ মতো জল দিয়ে দিল। এবার জলটা উষ্ণ গরম করেও নিতে পারো তোমরা, তাহলে ভালো হয়। এবার নর্মাল জলও দিতে পারো। তো পরিমাণ মতো জল দেবে, বেশি জল দেবে না, যেহেতু বেশি জল দিলে আর গ্রেভিটা ঠিকঠাক হবে না, নাহলে পাতলা ঝোল হয়ে যাবে। পরিমাণ মতো জল দিয়ে তারপরে তুমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবে, চিংড়ি মাছগুলো নাড়াচাড়া করে নাড়াচাড়া করতে থাকবে। তারপরে হালকা স্টিম দিয়ে হালকা ইয়েতে ঢেকে দেবে চিংড়ি মাছগুলো। তো তোমার দেখছো তারপরে মা দিচ্ছে, চিংড়ি মাছগুলো দেওয়া হয়ে গেছে, কিন্তু চিংড়ি মাছগুলো দেখো পুরো ঠিক আছে, একদম সোজাই রয়েছে। তো তোমার চিংড়ি মাছগুলো দেখতেই পাচ্ছ, ঝোলের কালারটা এখন আসেনি, আমি গ্যাসটা আস্তে দিয়ে দিলাম। তো আস্তে দিয়ে তারপরে তোমার এদিকে রান্নাটা দেখছো, এবার ঢেকে দেবো, আস্তে আস্তে হবে। তো চিংড়ি মাছের কালারটা যখন এসেছিলো না, এতটা সুন্দর লাগছিল, তোমাদেরকে দেখাবো। হ্যাঁ, খুব সুন্দর কালারটা এসেছিলো, এত সুন্দর কালারটা এসেছিলো। তো চিংড়ি মাছটা দেখতে পাচ্ছ, তো তোমার ফুটছে। তারপরে নামানোর সময় গরম মশলা দিয়ে দেবে, পরিমাণ মতো গরম মশলা দিয়ে তোমার নামিয়ে নেবে, তাহলেই রেসিপি একদম সুন্দর হয়ে যাবে চিংড়ি মাছের মালাইকারি। তো আমার মতো রেসিপি করে অনেকেই খেতে পারো, দেখবে কেমন লাগে। আমার তো খুব ভালো লাগে এই রেসিপি আমার মায়ের হাতে। তো দেখতে পাচ্ছ লাস্টে নামানোর সময় কালারটা আমি তোমাদেরকে বললাম এতটা সুন্দর লাগছিল কালারটা। তো তোমরা এখন দেখে বুঝতে পারছো কি সুন্দর লাগছে কালারটা, যেমন কালারটা সুন্দর লাগছে তেমন খেতেও ভালো লাগছিল। এবার তারপরে এই যে রান্নাবান্না হয়ে গেল, মা রান্নাবান্না করেছে। আমি প্রথমেই বলেছি রান্নাবান্না বা এই প্রত্যেকটা বাড়ির কাজ মানে তুমি করবে, সব করবে, লাস্টের দিকে এসে ও বলবে আমি করেছি এরকম একটা ব্যাপার। তো এই যে রান্না হয়ে গেছে, কালার মালার সব ঠিক হয়ে গেছে। এবার নামানোর সময় উনি আসলো, এসে এবার বলছে রান্নাটা আমি করেছি, এরকম বলছে আমি ভিডিওটা কর, আমি করেছি রান্নাটা। তো তোমাদের সঙ্গে শেয়ার করি, সবই কথা শেয়ার করি, তাই এটা কেন করবো না কেন। তো এই যে রান্না করছে ও বলছে আমি রান্না করেছি, একটু ভিডিও কর। তো এই যে দেখতে পাচ্ছ কালারটা এত সুন্দর এসছে। তো চিংড়ি মাছটা দেখে বুঝতেই পারছো জিভে জল চলে এসছে। তো তোমার জিভে জল চলে এসছে। তো আমরা তো খেয়েছি, খুব টেস্টি হয়েছে রান্নাটা, বিশ্বাস করো আমার মতো করে খেয়েও তোমাদেরও ভালো লাগবে।